আপনারা জানেন 2024 জুলাই আগে অন্যদিন ছবিটা কিন্তু আটকে ছিল এবং আশ্চর্যজনকভাবে মানে জুলাই 24 না হলে কিন্তু অন্যদিন আসতো না। তো এই দায়বদ্ধতার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা তাহলে জুলাইতেই মুক্তি দেওয়া উচিত এবং সেই জন্য আমরা আজকে এটা প্রকাশ করছি যে এই জুলাইয়ে আসবে অন্যদিন। এটা ছবির ক্ষেত্রেও সত্য এবং আমরা নিজেদের এক ধরনের এক্সপেকটেশনের জায়গা থেকে এই এক্সপেকটেশন চাই যে আমাদের অন্যদিনটা আসুক, জাতি সমাজ এবং ব্যক্তি সর্বক্ষেত্রে যাতে আমরা যে অন্যদিনের স্বপ্ন নিয়ে অপেক্ষা করছি সেই অন্যদিনটা যাতে আসে। জুলাই ক্ষেত্রে বলছিলেন যে যদি জানতে চাই জুলাইয়ের কবে নাগাদ আসলে সিনেমাটা নিয়ে আসতে চান? আমরা জুলাইয়ের তারিখ কি কনফার্ম হয়েছে নাকি? তারিখ বোধহয় একটা বলছে, হ্যাঁ জুলাইয়ের 11 তারিখ মুক্তি পাবে অন্যদিন। যদি বলি যে অন্যদিন নিয়ে যে শঙ্কার জায়গাটা ছিল, আপনি অফ স্ক্রিনে বলছিলেন যে জুলাই না আসলে আপনার হয়তো বা অন্যদিন আসতো না, সেই ক্ষেত্রে এই যে গল্পের জায়গাটা, তখন তো চলচ্চিত্র সেন্সর বোর্ড ছিল, এখন সেটা সার্টিফিকেশন বোর্ড হয়েছে। তো এই বোর্ড আসার পরে কবে নাগাদ এটা সেন্সরের ফাইনালি কার্যক্রম সম্পাদন হয়েছে এবং আগের যে আপনার অবস্ট্রাগলসগুলো ফেস করেছে সেটা যদি ছোট্ট পরিসরে আমাদের বলা যায়। এই ছবিটা প্রথমে প্রিমিয়ার হয়েছিল ইটফার মেইন কম্পিটিশনে 2021 সালে এবং তারপর 2022-23 এই ছবিটা নিয়ে বিশ্বের বিভিন্ন উৎসবে এটা ঘুরে বেড়ালেও আমরা দেশের সেন্সর পাচ্ছিলাম না। কিন্তু আশ্চর্যজনকভাবে এই 2025-এর মাসখানেক সময় আগে তথ্য মন্ত্রণালয় থেকে সেন্সাস সার্টিফিকেশন বোর্ড থেকে আমাদেরকে যোগাযোগ করে জানানো হচ্ছে যে এই ছবিটার সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে। তো সেইখানে আমরা খুবই উত্তেজিত হয়ে যাই যে এটা তো আমরা ভুলেই গেছিলাম, আমরা তো আসলে এই ছবিটা আমরা কখনো দেশে দেখাতে পারবো না, আমরা প্রায় ভুলেই গেছিলাম যে এই ছবিটা আমরা কখনো বানাইছিলাম। কিন্তু এখন আমরা যখন রেট্রোস্পেক্টে দেখি তো এই ছবিটা একভাবে বিগত এক দশকের আমাদের দেশের যে এক ধরনের সাফোকেশন, এক ধরনের ক্লস্ট্রোফোবিয়া ছিল, সেটার একটা রূপক প্রেজেন্টেশন সম্ভবত ছবিটাতে আছে এবং সেই কারণেই সম্ভবত ছবিটা ওরা আটকে রেখেছিল এবং সেই কারণেই সম্ভবত এখন সার্টিফিকেশন বোর্ড ছবিটা আবার দর্শকের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। আচ্ছা, তো অন্যদিন দেশের বাইরে কিন্তু অত্যাধিক সমাদৃত একটা সিনেমা, আপনার কি মনে হয় বাংলাদেশের দর্শকরা অন্যদিনকে কীরকমভাবে দেখবে? দেখেন, বাংলাদেশের দর্শককে আমরা অনেক সময় একটা ক্যাটাগরিতে দেখে অভ্যস্ত। আমরা মনে করি যে অমুক ধরনের ছবি দর্শক দেবে, তমুক ধরনের ছবি দর্শক দেবে। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকটা ছবির আলাদা দর্শক আছে এবং তার নিজস্ব দর্শকের কাছে ছবিটা যদি পৌঁছানো যায় তাহলে সেই দর্শক ঠিকই ছবি দেখতে হবে। আমাদের দেশের যে অবস্থা, সেখান থেকে বলছিলাম যে ঈদের সিনেমাগুলো এখনও চলছে, জুলাই মাসে হয়তো আপনার সিনেমাটা যেভাবে বলছে সে অনুযায়ী আসবে, সেইখান থেকে অন্যদিন নিয়ে এজ এ ডিরেক্টর যেহেতু একটু আগের ছবি বলছিলেন, সেক্ষেত্রে কতটুকু আশাবাদ? আমি তো বরঞ্চ এটা একটা গুরুত্বপূর্ণ ছবি হিসেবে আশাবাদী, কারণ আমাদের এমন একটা সময়ের প্রতিচ্ছবি এই ছবিটা, যে সময়টা আমরা আসলে তুলে ধরতে পারি নাই। ফিল্ম মেকাররা সবাই সেলফ সেন্সার্ড ছিল, লেখকরা সবাই সেলফ সেন্সার্ড ছিল, গায়করা কবিরা সবাই সেলফ সেন্সার্ড ছিল। সেরকম একটা সেলফ সেন্সার্ড সময়ের একটা ক্রিটিক্যাল মেটাফর হিসেবে ছবিটা এই মুহূর্তে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছবি মনে হয় এবং আমার মনে হয় দর্শকরা ওটা খুব ভালোভাবেই গ্রহণ করবে। প্রেক্ষাগৃহের ক্ষেত্রে এটা একটা আশ্চর্য ঘটনা, মানে জুলাইয়ের আগে কিন্তু ছবিটা রিলিজ দেওয়া সম্ভব ছিল না এবং জুলাই না হলে সম্ভবত এই ছবিটা আমরা কোনোদিন পাবলিক স্ক্রিনিং করতেই পারতাম না। তো সেই হিসাবে আসলে আমি বরঞ্চ ছবিটাকে জুলাইয়ে উৎসর্গ করেই আগামী মাসে জুলাইতে মুক্তি দিচ্ছি। আচ্ছা, আপনার কি আপনি জুলাইকে এত ক্রেডিট দিচ্ছেন বা আপনার কি ভবিষ্যতে জুলাই নিয়ে কোনো কিছু করার কোনো চিন্তাভাবনা আছে? মানে কোনো মুভি বা এমন কিছু করবেন যেটা আপনি একটা থাকতে পারেন? আমি ক্রেডিট দিচ্ছি মানুষের আকাঙ্ক্ষাকে, আমি ক্রেডিট দিচ্ছি মানুষের মুক্তির ইচ্ছাকে, আমি ক্রেডিট দিচ্ছি মানুষের কালেকটিভ কনসিয়াসকে, আমি ক্রেডিট দিতে চাই আমাদের সমাজকে। আমাদের সেখানে শুধু শিক্ষক নাই, সেখানে শুধু জনতা নাই, সেখানে শুধু শ্রমিক নাই, সমগ্র দেশের জনগণ যেভাবে একটা কালেকটিভ ওনারশিপ নিয়ে জুলাইটাকে ধারণ করেছিল 2024-এ, সেই ওনারশিপটাকে আমরা আবার বারবার রিকল করতে চাই এবং যতক্ষণ আমরা সেই ওনারশিপটা রিকল করতে পারবো ততক্ষণই নতুন একটা দেশের স্বপ্ন আমরা দেখে যেতে পারবো। একটা প্রশ্ন ছিল, করেন ছবি এই যে সেন্সরের নামে যে ছবির প্রদর্শনী আটকায়, এখনও হয়তো অন্য সেন্সর আছে, এই বিষয়ে আপনি কী বলছেন? সামনে কী করা সেন্সর না তো সার্টিফিকেশন হয়ে গেছে, কোনো পরিবর্তন চান কি না? আমরা অবশ্যই পরিবর্তন চাই, কারণ যে আইনটা আগে ছিল সেন্সাস
সেন্সরশিপ অ্যাক্ট সেটা এখন সার্টিফিকেশন অ্যাক্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র নামটাই পরিবর্তন হয়েছে, তার ভেতরের কোনো ধারা পরিবর্তন হয় নাই। তো এই বিষয়টা নিয়ে আমি ওয়াকিবহাল মহলকে এবং স্টেক হোল্ডার, ফিল্ম ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার থেকে সজাগ হইতে বলবো যে তারা যদি এইটা নিয়ে প্রতিনিয়ত এটা নিয়ে আওয়াজ না তোলেন, তারা যদি এটা প্রতিনিয়ত এটার মধ্যে একটা কনভারসেশন বা নেগোসিয়েশন না থাকেন, তাহলে কিন্তু আসলে ওই নাম চেঞ্জে আমাদের কোনো লাভ হবে না। ছবি কিন্তু বারবার আবার আটকাবে, সামনেও ছবি আটকাবে। আচ্ছা, আপনার সিনেমার নাম হয়েছে অন্যদিন, আপনি আসলে কেমন দিন দেখতে চান? অন্যদিন ছবিটা যারা দেখেছেন বা যারা দেখবেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই ছবিটা এক ধরনের হ্যালুসিনেশনের মতো, এক ধরনের মনে হয় যেন আমি ঘুমায় আছি না জেগে আছি বুঝতে পারছি না, আমরা কি এক ধরনের তন্দ্রার মধ্যে আছি। তো আমরা যখন তন্দ্রা থেকে উঠে বুঝতে পারি না যে এটা কি আমি কালকে গতকালকে না আগামীকাল, এরকম একটা ঘোরের মধ্যে থাকি, অন্যদিন ছবিটা এরকম ঘোরের মধ্যে থাকে এবং সেই ঘোর থেকে বের হয়ে আমরা একটা বর্তমানে পৌঁছাতে চাই বলেই এই ছবিটার নাম অন্যদিন। ভাইয়া কোন গ্রেডে সার্টিফিকেশন পেলেন এবং যারা আসবে তারা আসলে কিভাবে আসলে? আচ্ছা, তাহলে যারা দেখতে আসবে তাদের প্রতি কি আহ্বান আসলে আপনার থাকবে সিনেমা দেখতে আসবে? সিনেমা যারা দেখতে আসবে তাদেরকে আমি বলবো যে এই ছবিটা গণমানুষের ছবি, এই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষই এটা নায়ক নায়িকা, এখানে কোনো প্রচলিত সংজ্ঞায় তারকা কোনো নায়ক নায়িকা নাই। আপনারা যদি এটা মানে এই নিজেদেরকে যারা তারকা ভাবেন সেই মানুষগুলো দেখার জন্য আপনারা আসেন। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।